ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতাধ্যান এই পুস্তকের দিগদর্শন থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 2 পাঠ করছি। আর্য ঋষিগণ এই মত কিছুতেই মানিবেন না। তাহারা বলেন আধ্যাত্মিক তত্ত্বেই ব্যবহারিক শাস্ত্রের প্রতিষ্ঠা। মানুষের সঙ্গে গৃহে, সমাজে, রাষ্ট্রে কিরূপ ব্যবহার করিব তাহা সম্পূর্ণভাবে নির্ভর করে আমার সঙ্গে ঈশ্বরের সম্বন্ধের উপর। ঈশ্বর সর্বময়, এই জন্য সকলের সহিত আমার সম্বন্ধ। ঈশ্বর প্রিয় বলিয়াই জগজ্জীব আপন। ঈশ্বর প্রীতি আমার কর্মের লক্ষ্য হইলেই আমি সর্বভূত হিতে রত হইতে পারি। সকলের সঙ্গে আমার সম্বন্ধ সুন্দর হইলেই ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ সুন্দর হইবে। পক্ষান্তরে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ মধুর হইলেই সকল জীবের সঙ্গে সম্পর্ক মধুর হইবে। দুই ওতপ্রোতভাবে বিজড়িত, একটি হইতে অপরটিকে পৃথক করিলে দুই অসুন্দর হইবে। মানুষকে উত্তম করিতে হইলে পুরুষোত্তমের সঙ্গে যোগ চাই। মানুষগুলি উত্তম না হইলে গৃহ, পরিবার, সমাজ, রাষ্ট্র অচল হইবে। সুতরাং পুরুষোত্তমকে না জানিলে ব্যবহারিক জীবন ছিন্ন ভিন্ন হইয়া অশান্তির আগার হইবে। শান্তি লাভ যদি জীবনের লক্ষ্য হয়, তাহা হইলে উহা লাভ করিতে শান্ত হইতেই হইবে। অশান্তস্য কুত সুখম। অশান্ত ব্যক্তির সুখের সম্ভাবনা কোথায়? আবার শান্ত হইতে হইলে ভক্ত হইতেই হইবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ঋষির এই দৃষ্টিভঙ্গি স্মরণে থাকিলে আমরা গীতার কথা বিন্যাস ও অধ্যায় বিন্যাসের গূঢ় শৃঙ্খলা সহজে হৃদয়ঙ্গম করিতে পারিব। ঈশ্বর ভক্তির উপরই মানবীয় সর্ববিধ কল্যাণের প্রতিষ্ঠা। গীতা এই মতে বিশ্বাসী বলিয়াই মানবকে সর্বজীবের কল্যাণদ কর্মে রত হইতে উপদেশ দিয়াছেন। মানবীয় সম্বন্ধকে ঈশ্বরীয় সম্বন্ধ হইতে পৃথক করিয়া ভাবনা করেন বলিয়াই বর্তমান যুগের পাশ্চাত্য পণ্ডিতেরা সর্বভূত হিত কথাটি কল্পনাতেও আনিতে পারেন না। তাহাদের মতে অধিকাংশ লোকের সর্বাধিক মঙ্গল সাধনই নীতিশাস্ত্রের লক্ষ্য। গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। অধিকাংশ লোকের কল্যাণ সাধনের চেষ্টাই বা আমি করিব কেন? উহাদের অকল্যাণ করিলে যদি আমার স্বার্থসিদ্ধি হয়, তবে তাহা করিব না কেন? পাশ্চাত্য নীতিশাস্ত্র এই জিজ্ঞাসার সদুত্তর দিতে পারে নাই। তারপর কোন কর্ম প্রকৃত কল্যাণদ, কোন কর্ম অকল্যাণদ, তাহাই বা নির্ধারণ করিবে কে? বাহিরের দিক হইতে বিচার করিলে কোনোদিনই বিচার শেষ হইবে না। আজ যেটি হিতকর বলিয়া একটা সমাজের অধিকাংশ লোক মত পোষণ করিবে, শতাব্দী পর হয়তো সেইটি পরমহিতকর বলিয়া সেই কালের সমাজের অধিকাংশ লোক মন্তব্য করিবে। সুতরাং কোন কর্ম প্রকৃত হিতকর তাহা নির্ধারণের মাপকাঠিও পাশ্চাত্য পণ্ডিতদের হাতে নাই। প্রকৃত হিত কি এবং তাহা করিব কেন, এই দুই প্রশ্নেরই সদুত্তর দিতে পাশ্চাত্য নীতিবিদ অক্ষম। আর্য ঋষিগণ ইহার উত্তর দিয়াছেন এবং গীতায় সে উত্তর সুস্পষ্ট। গীতার মতে কর্মের বিচার বাহিরের দিক হইতে নহে। যিনি কর্মকর্তা তাহার বুদ্ধি ও কর্মসাধনের উদ্দেশ্য দ্বারাই কর্মের হিতকরতা ও অহিতকরতার স্বরূপ নির্ধারিত হইবে। স্বার্থপ্রণোদিত কর্মই অহিতকর, নিষ্কাম কর্মী নিঃস্বার্থ কর্মই জগতের পক্ষে প্রকৃত হিতজনক। এই বিচারভঙ্গি গীতার অভিনবত্ব। আর অপরের হিত সাধন করিব কেন এই প্রশ্নের উত্তরে গীতা বলেন, আমার আরাধ্য ঈশ্বর সর্বভূতে স্থিত আছেন বলিয়াই সকলের সাধনে রত হইব। অপরের কিসে হিত তাহা জানিব কেমনে? তার উত্তরে গীতা বলেন, আত্মৌপমেন সর্বং সমং পশ্যতি। যে ব্যক্তি আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। আপনার সহিত তুলনা দ্বারা অপরের সুখ দুঃখকে দেখিতে হইবে। আমার আত্মা ও অপরের আত্মা মূলত একই।